অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে মেলেনি কোনো সুরাহা, বদলে মিলেছে মিথ্যা প্রতিশ্রুতি ও ভাওতা। কার্যত খালি হাতে ফিরে আসতে হয়েছে অসুস্থ শিশুর অসহায় বাবা মাকে। যখন আমি 5-6 বার অলরেডি গেছি, তারপরে আমি হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি যে একটু জানান আমার বাচ্চার জন্য উনি কী ভাবছেন। ওনারা বললেন একটা চিঠি দিন, চিঠি পাঠিয়ে দেবো আমরা যদি উনি কিছু করেন। এটা চিঠি সরাসরি কথা কতবার বলতে পেরেছেন, তারপরে কি একেবারে সরাসরি পৌঁছতে পেরেছেন নাকি না? না, ওনার কাছে সরাসরি পৌঁছানো তো আমাদের কোনোভাবে সম্ভব হয়নি, কারণ যাদের আমাদের সরাসরি কানেক্ট করে দেওয়ার কথা তারা নিজেরাই আমাদের বারে বারে বলেছেন উনি কিছু করবেন না। সুতরাং কে আমাদের ওনার কাছে নিয়ে যাবেন? এবার আমরা তো বুঝতেও পারছি না যে আমাদের কথাটা ওনার কান পর্যন্ত যাচ্ছে কি না, সেটাও আমরা তো বুঝতে পারছি না। কিন্তু আমরা যখন শুনছি নিচে যারা আমাদেরকে শোনাচ্ছেন, যেরকম শান্তনু সেন আছেন, তা অয়ন দস্তুদার ওনার অফিসে থাকেন, ওনারা যখন আমাকে শোনাচ্ছেন যে স্যার কিছু করবেন না বলেছেন, তখন আমাকে এটাই মানতে হবে যে উনি সত্যি বলেছেন, তবেই না তারা আমাদের জানিয়েছেন যে উনি কিছু করবেন না। একসময় ডায়মন্ড হারবার মডেল থেকেই শুরু হয়েছিল সেবাশ্রয় প্রকল্প। রাজ্যের সরকারি হাসপাতাল থাকার পরও সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা নয়-ছয় করে সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করতেন অভিষেক। এবার প্রচারের আলোয় থাকা সেই সেবাশ্রয়ের নগ্ন ছবি সামনে এলো রাজ্যবাসীর কাছে। প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘিরে বড়সড় প্রশ্ন উঠেছে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে। সেবাশ্রয় ক্যাম্পে অসুস্থ শিশুর চিকিৎসার জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন আমতলা নিবাসী রুমা মান্না। এভিএম নামে বিরল রোগে আক্রান্ত তাদের একমাত্র মেয়ে। চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, কিন্তু অস্ত্রোপচারের জন্য যে অর্থের প্রয়োজন সেটা সম্ভব ছিল না তাদের। অবশেষে সেবাশ্রয় ক্যাম্পে সমস্যার কথা তুলে ধরতেই তাদের মুখোমুখি দাঁড়িয়ে বাচ্চার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, চিকিৎসার পাশাপাশি স্কুলে পড়াশোনার বন্দোবস্তও করে দেবেন বলে আশ্বাসবাণী দিয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু বাস্তবে অসহায় পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি। সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে ক্ষোভ ও হতাশা ছড়ে পড়ে শিশুর মায়ের গলায়। সামনাসামনি উনি দেখলেন, বাচ্চাকে দেখে আমাকে প্রতিশ্রুতি দিলেন যে এই বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি, যা যা করতে লাগে আমি করব, এমনকি ওকে সুস্থ করে ওর পড়াশুনোর দায়িত্বটাও আমি নিচ্ছি, আমি ওকে স্কুলে পর্যন্ত অ্যাডমিট করাবো, এতটা প্রতিশ্রুতি দিলেন। কিন্তু উনি রাখলেন না। উনি পাঠালেন আমাকে সেই সরকারি হসপিটালে। আমরা চাইলে আরজি করেও যেতে পারতাম, উনি আমাদের আরজি করে পাঠালেন। আমরা আরজি করে যাইনি কেন? কারণ আমরা জানতাম যে এসএসকেএম যখন হাত তুলে নিয়েছে, এনআরএস যখন হাত তুলে নিয়েছে, 1.5 বছর ধরে ঘুরিয়ে আমাদের বলছে বাইরে নিয়ে যেতে, সেখানে সাধারণ আরজি করে আমাদের কি চিকিৎসা দেবে? একটা আশায় বুক বেঁধেছিলাম যে এখান থেকে যদি ডাক্তারবাবু বলেন যে আপনাদের বাইরে নিয়ে যেতে হবে, এই ইনফরমেশনটা ওনার কাছে পর্যন্ত পৌঁছাবে, উনি আমাকে সহযোগিতা করবে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এরপর থেকে আর্থিক সাহায্য চেয়ে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চক্কর কেটেছেন রুমা মান্না, কিন্তু কোনো সুরাহা হয়নি। উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই পরিষ্কার জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো চিকিৎসার ব্যবস্থা করবেন না। ভেবেছিলাম মাথায় ছাদ পেয়েছি, উনি এরকম আমার অসহায় বাচ্চাদেরকে উনি অন্তত মুখ ফেরাবেন না, উনি কিছু একটা ব্যবস্থা আমাকে বাইরে যাওয়ার জন্য করেই দেবেন। আশায় আশায় আমি বহুবার গিয়েছি ওনার অফিসে, কিন্তু বহুবার আমাকে শুনতে হয়েছে উনি আজ দিল্লি গেছেন, উনি বাইরে গেছেন কাজের সূত্রে, উনি নেই বাড়িতে, উনি কিছু জানাচ্ছেন না। তারপরে যখন আমি 5-6 বার অলরেডি গেছি, তারপরে আমি হোয়াটসঅ্যাপেও ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি যে একটু জানান আমার বাচ্চার জন্য উনি কী ভাবছেন। ওনারা বললেন একটা চিঠি দিন, চিঠি পাঠিয়ে দেবো আমরা যদি উনি কিছু করেন। এটা চিঠি সরাসরি কথা কতবার বলতে পেরেছেন, তারপরে কি একেবারে সরাসরি পৌঁছতে পেরেছেন নাকি না? না, ওনার কাছে সরাসরি পৌঁছানো তো আমাদের কোনোভাবে সম্ভব হয়নি, কারণ যাদের আমাদের সরাসরি কানেক্ট করে দেওয়ার কথা তারা নিজেরাই আমাদের বারে বারে বলেছেন উনি কিছু করবেন না। কিন্তু আমরা যখন শুনছি নিচে যারা আমাদেরকে শোনাচ্ছেন, যেরকম শান্তনু সেন আছেন, তা অয়ন দস্তুদার ওনার অফিসে থাকেন, ওনারা যখন আমাকে শোনাচ্ছেন যে স্যার কিছু করবেন না বলেছেন, তখন আমাকে এটাই মানতে হবে যে উনি সত্যি বলেছেন, তবেই না তারা আমাদের জানিয়েছেন যে উনি কিছু করবেন না। সেবাশ্রয় প্রকল্পের নামে ফলাও করে লেখা হয়েছে কত গালভরা কথা, তবে কি সবটাই রাজনৈতিক গিমিক? সেবাশ্রয়ের নামে সাধারণ হতদরিদ্র মানুষকে স্রেফ বোকা বানিয়ে রাজনৈতিক স্ট্রোক, যা আদতে শুধুই কি ভাওতাবাজি? পোস্টার, ব্যানার, মঞ্চ এসবের পিছনে কোটি কোটি টাকা খরচ না করে যদি সত্যিই মানুষের পাশে থাকতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে তার এমন করুণ পরিণতি হতো না বলেই মনে করছেন অসুস্থ শিশুটির বাবা চিত্তরঞ্জন মান্না।
সেবাশ্রয় যে ওনার প্রকল্পটা ছিল সেটা আপনারা যদি দেখেন প্রায় কোটি কোটি টাকা খরচা করে শুধুমাত্র স্টেজটাই বানিয়েছিল। এছাড়া আমার তো মনে হয় না আর কিছু হয়েছে ওখানে। শুধু স্টেজটাকে বানানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচা করে। এবারে ওই কারণেই আজকের ওনার এইরকম পতন আজকের এদের। হ্যাঁ, এরকম অনেক অনেক মানুষের শিকার হয়েছে, নাহলে এইরকম পতন কোনোদিন হতে পারে না। এরকম শিকার মিথ্যে প্রতিশ্রুতি। পুরো মিথ্যা প্রতিশ্রুতি। এত কিছুর পরও হাল ছাড়েনি রুমা মান্না। সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে যান মেয়ের অস্ত্রোপচারের সাহায্যের জন্য। প্রথম অস্ত্রোপচারের জন্য খরচ হয় 22 লক্ষ। নিজেদের সামান্য পুঁজি ও জমানো টাকা এবং সাধারণ মানুষের সাহায্যে টাকাকে সঙ্গী করে মেয়েকে নিয়ে বেঙ্গালুরুতে পাড়ি দেন রুমা মান্না। সেখানেই অস্ত্রোপচার হয়। বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে রুমা মান্নার মেয়ে। এখন অনেকটাই ভালো বলতে পারবো, কারণ বসতে তো পারতো না, খুবই কষ্ট ছিল, রাতে করে কাঁদতো, যন্ত্রণা হতো, ব্যথা হতো, অনেক কষ্ট করেছে। আর এগুলো কোথায় অপারেশন করিয়েছে? আমরা অপারেশন করিয়েছি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রা CMI থেকে। তো ওর এত কষ্ট দেখে দেখে আমাদেরও খুব কষ্ট হতো। আমরা শেষে না, আমাদের জিততেই হবে মনে করে আমরা লেগেছিলাম, আর সেই ভগবান আমাদের সাথে ছিল, আমরা পেরেছি। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকদের মত শিশুটির এখনও 2টি বড় অপারেশন বাকি, যার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা। এখন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাতর আবেদন জানিয়েছেন নিরুপায় অসহায় পরিবারটি। তাদের আর্জি একটাই, রাজ্য সরকার যেন তাদের মেয়ের পাশে এসে দাঁড়ায় এবং জীবন রক্ষা করে। ক্যামেরা দেবাঞ্জনের সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।